বিসমিল্লাহির রহমানির রহিম। অ্যাকচুয়ালি হচ্ছে যে এই যে যোগাযোগ যে ব্যবস্থা বা আমাদের এই যে আদমদিকে দুপচাচিয়া কথায় পশ্চিম বগুড়ায় আমরা যেটা মনে করি সেটা হচ্ছে যে পশ্চিম বগুড়ার হচ্ছে হৃৎপিণ্ড হচ্ছে সান্তা। আর এই সান্তাটা হচ্ছে যে প্রাচীনতম, যেটা ঐতিহ্যবাহী রেলের জংশন বলা হয়। যে জংশনে এই রেল, এই যে পাশের যে রেল, এই যে রেল লাইন, এই লাইন দিয়ে আমার জানা মতে প্রতিদিন মিনিমাম 24টা সম্ভবত ট্রেন যাতায়াত করে। আর এই ট্রেন চলাচলের কারণে প্রত্যেকটা ট্রেন, একটা ট্রেন যখন পাস হয় তখন হচ্ছে যে 10 ফিট করে গেটটা বড় থাকে, আমাদের যে রেল গেট সেটা বড় থাকে। তার মানে আমরা ধরে নিচ্ছি যে 24টা ট্রেন হয় আর 10 মিনিট করে যদি বন্ধ থাকে, তাহলে প্রত্যেক দিন 240 মিনিট অর্থাৎ 4 ঘন্টা এই শহরটা একদম অচল হয়ে যাচ্ছে শুধু এই ট্রেনের কারণে। তাহলে এটা শান্ত একটা বন্দর এলাকা, যদি বন্দরের যদি যোগাযোগ ব্যবস্থা যদি এরকম হয়ে যায় তাহলে তো হচ্ছে যে এই শহরের যে ডেভেলপমেন্ট এটা কীভাবে হবে। আমি যেটা মনে করি যে সেটা হচ্ছে যে আমরা যেটা শুনেছি ইতিহাস যেটা বলে যে চীনের দুর্ভিক্ষ ছিল হুয়াংহো নদী। আজকে কিন্তু এই হুয়াংহো নদী কিন্তু আশীর্বাদ হিসাবে চীনের কাছে ফিরে আসছে। আমি বিশ্বাস করি যদি আমরা এটাকে সংস্কার করতে পারি, আজকে এই যে দুর্ভোগ চলছে যেটা এই রেল, এই শুধু রেলের কারণে শুধু একটু সিস্টেম চেঞ্জ করতে, শুধু ব্যবস্থাপনা আমরা যদি চেঞ্জ করে দিতে পারি তাহলে হচ্ছে যে এই শান্তাটা মানে এই পশ্চিম জনপদের আশীর্বাদ হিসেবে ফিরে আসবে। আজকে এই যে দীর্ঘ 17 বছর, এই 17 বছরে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকায় কিন্তু অনেক ডেভেলপমেন্ট হয়েছে, শুধুমাত্র বগুড়ার কারণে, শুধু বগুড়া এই কারণে শুধু এই জনপদের কোনো উন্নয়ন হয় নাই। আজকে যেসব জায়গায় ব্রিজ দরকার নাই, কালভার্ট দরকার নাই, রাস্তার দরকার নেই, সেই জায়গায় কিন্তু কালভার্ট করা হয়েছে, ব্রিজ করা হয়েছে। আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে টোটাল বাংলাদেশের যে অবস্থা দাঁড়াই গেছে এখন, সেটা হচ্ছে যে মানে খুবই ইম্পর্টেন্ট জায়গায় রং মানুষদেরকে বসানো আছে। এটা হচ্ছে একটা সমস্যা। আমার যেটা সমস্যা চিন্তা যে সান্তারকে নিয়ে যদি আমরা এই একটা যদি ওভারপাস করে দিতে পারি এই জায়গায় কিংবা আন্ডারপাস, তাহলে আমরা আমাদের যে গণ দুর্ভোগ যেটা চলছে, এই যানজট প্রতিদিন ঘন্টার পর ঘন্টা যে মানুষের যে দুর্ভোগ হচ্ছে, আর একটা কাজ করা দরকার সেটা হচ্ছে যে শহরের মধ্যে থেকে যে বাস টার্মিনাল যেটা আছে এটা নিয়েও কেউ কথা বলে। বাট আমি মনে করি যদি আমাদের যে আজকে যে বাস টার্মিনালটা এখানে যে রাখা আছে, এই বাস টার্মিনালটা যদি আমরা সরাই, এখান থেকে সরাই যদি আমরা পূর্ব ঢাকা রোড যেটা আছে, পূর্ব ঢাকা রোডে যে একটা ত্রিমোহনী জায়গা আছে, যদি আমরা যদি ওইখানে স্থানান্তর করতে পারি তাহলে হবে কি, এই যে বড় বাস ঢোকার কারণে যে শহরে যে যানজটের সৃষ্টি হচ্ছে, রাস্তা বন্ধ থাকছে, এইটা অনেক অংশে হ্রাস করা সম্ভব হবে। এবং এই যে পরিবহনের কারণে যে যানজট বা যে ইয়েটা হচ্ছে, এখান থেকে কিছু আমরা রিলিফ পাবো, এলাকাবাসী কিছু রিলিফ পাবো।